আমি বলেছি যে ভারত যে বাংলাদেশকে এখন ডিল করছে আর 4টি পয়েন্ট, ওকে, ডান ডান। চারটি পয়েন্টে। আর তারও আগে যেটা বলা দরকার সেটি হলো, আমি খুব একেবারে নির্দিষ্ট বিষয়গুলোকে নিয়ে বলছি, আমি কোনো এক্সাম্পল দিচ্ছি না। ওকে, বিষয়টা হলো যে বিএনপি বা এই জায়গাটা জাতীয় পার্টির সরকার যদি, বা ধরুন যে বামপন্থীরা একটা অ্যালায়েন্স করে সরকার গঠন করেছে এবং জামাত বিএনপি সেখানে বিরোধী দল, কারোর পক্ষে এই জায়গায় ভারত বিরোধিতা না করা সম্ভব না, করতে হবে। কারণটা হচ্ছে যে তারা যে মানুষগুলোর কাছ থেকে ভোট নিয়েছে, ভোট নেওয়ার সময় সেই মানুষদেরকে বছরের পর বছর, 1-2 বছর না, সেই মানুষরা যখন থেকে ভোটার হয়েছে তখন থেকে তাদেরকে এই কানের ভিতরে এই মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে, ভারত আমাদের শত্রু, হিন্দু আমাদের শত্রু। এটা কিন্তু পলিটিক্স না, এটা যে ব্যক্তি নিরক্ষর, সই করতে পারে না, সেই ব্যক্তিও জানে। তো আজকে যে ছেলেটি 18 বছর পূর্ণ হওয়ার পরে এবার যে ছেলেটি ভোটার হয়েছে, যে ছেলেটি 2006 দেখেনি, 2001 দেখেনি, 2006 সালে বিএনপি কি করেছিল প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদকে নিয়ে, এরা জানেও না। তো সেই ছেলেটি 2004 সালের 22শে আগস্ট দেখে না, 21শে আগস্ট দেখে না। 21শে আগস্টের দৃশ্য বলি, সে হয়তো ছবি দেখেছে কিন্তু জানেও না। তো এইসব ছেলেরা যখন ভোটার হয়, ভোটার হওয়ার পরেই দেখবেন আপনি যে 71-এর কোনো ইতিহাস সে জানে না, কিন্তু সে এই যে আওয়ামী লীগের যে 16 বছর, এই 16 বছরের ইতিহাস পই পই করে জানে। এই 16 বছরের যে নেগেটিভিটি, আওয়ামী লীগের যে আপনার নেতিবাচক দিক, সেগুলো তার মুখস্থ করা হয়ে গেছে। এই মুখস্থগুলো কে করিয়েছে? তাকে তার গার্ডিয়ানরা করিয়েছে, তার রাজনীতিবিদরা করিয়েছে। রাজনীতিবিদরা ওয়াজের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে, মিছিলের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, পাঠচক্রের মাধ্যমে এই কাজগুলো করেছে। তো যেখানে এই কাজগুলো করা হয় তখন আপনি কমিটেড হয়ে যান যে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতরে আপনি অলওয়েজ এই দেশটির বিরোধিতা করবেন। এই দেশটির বিরোধিতা না করা পর্যন্ত আপনি অ্যাজ এ মুসলিম বাংলাদেশকে টিকিয়ে রাখতে পারবেন। বাংলাদেশ টুডে টুমরো ভারত তার 21তম বা 22তম স্টেট বানিয়ে, এই যে একটা গিমিক তৈরি করে দেওয়া হয়েছে, সেই গিমিকটা কিন্তু খালেদা জিয়া একসময় ব্যবহার করেছিলেন নির্বাচনের সময়, মনে আছে নিশ্চয়ই আমার। ফেনী থেকে ওই দিক পুরাটা ও ভারতীয় হয়ে যাবে। আমি নিজে সফা সাহেবের মুখ থেকে শুনেছি, পদ্মার ওই পারের যে পুরো বেল্টটা, ওটা তো সেমি ইন্ডিয়া। কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, খুলনা, এই 4টি জেলা হলো সেমি ইন্ডিয়া, বিকজ অফ তারা কলকাতার ভাষায় কথা বলার চেষ্টা করে। তো এই যে গিমিকটা একজন বুদ্ধিজীবীর কাছ থেকে বা একজন রাজনীতিবিদদের কাছ থেকে, দুটো রেফারেন্স দিলাম আমি। একজন রাজনীতিবিদ বলছেন ফেনী থেকে ওইটুকু ইন্ডিয়া হয়ে যাবে, আর একজন বাংলাদেশের তথাকথিত আপনার কি বলে ওটাকে, মহাত্মা তফা সাহেব, উনি নিজের মুখে শুনেছি আমি, উনি বলছেন যে পদ্মার ওপারের ওইটুকু তো সেমি ইন্ডিয়া, সেমি কলকাতা। তো এই হচ্ছে যাদের বোধ, সেই লোকগুলো আপনার ভারতের সাথে শত্রুতা করতে হবে এই শব্দটা ব্যবহার করে, ভারতকে আমরা চোখে চোখ রেখে কথা বলবো ইউনূসের মতো, এই শব্দগুলো ব্যবহার করেই ভোট নেয়, ভোটটা আদায় করে। আর ভোটটা যখন আদায় করে তখন তো সে মুনাফেক হতে পারে না, তখন সে মনে করে যে আমি তো এদের কাছ থেকে ভোটটা নিয়েছি ওই দেশটিকে বিরোধিতা করবো বলে, সে বিরোধিতা করবে। এটা তার জিনের মধ্যে আছে। এটি যখন সে জন্ম নিয়েছিল সেই 41 সালে, তখন বা তারও আগে তার জিনের মধ্যে আছে। পাকিস্তান মৌদুদি যখন জন্ম দিয়েছিল জামাত ইসলামকে, তখন তার জিনের ভিতরে আছে। এবং জামাত থেকে যে বাই প্রোডাক্ট বেরিয়েছে বিএনপি বা অন্যান্য যারা বেরিয়েছে, বিএনপি তো জামাত থেকে বাই প্রোডাক্ট হয়ে বেরোনো, জামাতকে ইডিওলজি ধরে সেখান থেকে বাই প্রোডাক্ট হচ্ছে বিএনপি বেরিয়েছে। তো তাদের কাছ থেকে আপনি এটা আশাই করতে পারেন। এবার আসেন আপনি জিওপলিটিক্সে হচ্ছে যে আপনি যদি পারমাণবিক শক্তিধরও হতেন, বাংলাদেশ ধরেন, বাংলাদেশ নিউক পাওয়ার আছে বাংলাদেশে, তারপরেও আপনি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারেন। কারণটা হচ্ছে যে আপনার এক্সিট নেই, আপনার সাথে অন্য কোনো দেশের কোনো এক্সিট নেই। একটা মাত্র এক্সিট হচ্ছে আপনার সাউথ বে অফ বেঙ্গল। আপনাকে যেখানেই যান আপনি ভারতের উপর দিয়ে আপনাকে যেতে হবে। সে যদি তার ল্যান্ড এবং এয়ার স্পেস বন্ধ করে দেয়, আপনি শেষ, আপনি কিছুই করতে পারবেন। তো এত কিছু জানার পরেও যখন আমাদের এখানে সকাল বিকাল ভারত বিদ্বেষ হয়, ওইটা আসলে একটা হয় হলো অন্তর থেকে হয়, এক ধরনের লোক করে, আর এক ধরনের লোক এটাকে পলিটিক্স হিসাবে ব্যবহার। এই পলিটিক্সটা আবার ভারতের দরকার। ভারতের দরকার কি জন্য? এই জন্য বলছি, ভারতের যে 4টে পয়েন্টের কথা বলছি আমি, নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে ভারত বুঝে ফেলেছে যে আওয়ামী লীগের পায়ের তলে এখন মাটি শক্ত নেই, এবং এই মাটি শক্ত হওয়ার জন্য
আমি ওই বীরভূম অঞ্চল থেকে লাল মাটি এনে শক্ত করে এরকম পাটাতন করে দিতে পারবো। পরিষ্কার কথা, আমি আপনাকে খাওয়াতে পারবো, পড়াতে পারবো, আমি আপনাকে বিনা ভিসায় আপনাকে দেশে রাখতে পারবো, কিন্তু আপনাকে দেশে নিয়ে এস্টাবলিশ করতে পারবো, এটা আপনার কাজ। সুতরাং যখন তারা দেখেছে যে আওয়ামী লীগ এই কাজটি করছে না, তখন তারা ওই সমস্ত টিমগুলোকে এক ঝুড়িতে না রেখে আর এক ঝুড়িতে ভাগ করে রাখার চেষ্টা করছে, তারা বিএনপির উপর নির্ভর করছে। এখন মোদী সরকার কি জানে না যে বিএনপি 2001 থেকে 6 সালের যে আমলনামা, 2004 সালের ঘটনা জানে না, 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা জানে না? সবকিছু জানে, প্রত্যেকটা বিষয় জানে, প্রত্যেকটা বিষয় ওদের সেপারেট সেপারেট ফাইল ওপেন করা আছে। তারপরেও কেন তারেক রহমানের উপর তারা নির্ভর করলো? তারেক রহমানকে কেন তারা আওয়ামী লীগের জায়গায় বসিয়ে দিল? আওয়ামী লীগ জিতলে বা আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে ভারতের পক্ষ থেকে যেসব স্পিচ আসার কথা ছিল, সেই সমস্ত স্পিচ গুলো এসছে বিএনপির হয়ে। শুধু এখানে শেখ হাসিনার বদলে তারেক রহমান নামকে আপনি রিপ্লেস করে নিন। তা না হলে আপনি ভোট গণনা শেষ হয়নি, ভোট গণনা শুধু না, ভোট কাউন্ট, ভোট দেওয়া শেষ হয়নি, তার আগে মোদী সাহেব তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বসছেন, জয়যুক্ত হন। তার মানে তার মানেটা তারা জেনে বুঝে এই কাজটি করছে। এটা হলো তাদের 2 নম্বর শর্ত হচ্ছে, তারা মনে করছে যে তারা ভয় থেকে কাজ করে। তারা মনে করছে বিএনপি এবং জামাত দুটো ডিফারেন্ট ক্যারেক্টার, দুটো ডিফারেন্ট ইডিওলজি, দুটো ডিফারেন্ট আইডেন্টিটি। এই যে তাদের যে মনে করাটা, সেই মনে করাটাকে আমরা ভুল বলছি, তারা মনে করছে তারা ভুল না, তারা সঠিক। তারা সেই জন্য জামাত ঠেকাচ্ছে। জামাত মানেই হচ্ছে ইকুয়াল টু পাকিস্তান, জামাত মানেই হচ্ছে ইকুয়াল টু টার্কি, ইকুয়াল টু রোহিঙ্গা, ইকুয়াল টু আইআরএ। তো এই সব কিছুকে আমাদেরকে একটা বিশাল একটা শ্রম আমাদের এর পিছনে ব্যয় করা লাগবে যদি জামাত বাংলাদেশের ক্ষমতায় আসে। আমাদেরকে সবসময় ব্যতিব্যস্ত হয়ে থাকতে হবে এই এন্টার সীমানা অঞ্চল জুড়ে। দরকারটা কি? সেক্ষেত্রে আমরা বিএনপিকে সাপোর্ট করলে জামাত অন্তত ক্ষমতায় আসতে পারলো না। এই যে জামাতকে বিএনপি থেকে পৃথক ভাবা, এইটা হলো ভারতের রাজনৈতিক ভুল। তো এই ভুলটা তারা এর আগেও একবার করেছিল। বিএনপি সরকারের সময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, বেগম খালেদা জিয়ার। সেই সময় তিনি, ভারতও সেই সময় তাকে অভিনন্দন জানিয়েছে। ইভেন ভারত, আপনি যে 111 সরকার এসেছিল, তাদেরকে অভিনন্দন জানিয়েছিল, এবং এরশাদের সাথে ভালো ভারতের খুব গভীর সম্পর্ক ছিল। তাহলে গালিটা কেন শেখ হাসিনা একা খাবে? ভারতের সঙ্গে এরশাদ, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ফখরুদ্দিন আহমেদ, সবারই ভালো সম্পর্ক ছিল। সেটা বাধ্য হয়ে থাকুক, আর দায়ে পড়ে থাকুক, আর আন্তরিকভাবে থাকুক। তাহলে গালিটা কেন শেখ হাসিনা খাবে? যে ভারতের কাছে দেশ বেঁচে দিয়েছে, ভারতের কাছে বর্গা দিয়েছে, ভারতের সঙ্গে গোলামি চুক্তি করেছে। কোনো মায়ের লাল কি প্রমাণ করতে পেরেছে গত 18 মাসে? বিএনপির যে এতদিন শাসন করেছে, বিএনপির তারেক রহমান সাহেবের মা, তারেক রহমান সাহেবের বাবা কোনোদিন প্রমাণ করতে পেরেছে? অফিসিয়ালি প্রুভেন? নেভার। তো এটা জানার পরেও, আমি আবার 2 নম্বরে ফিরে যাচ্ছি, এটা জানার পরেও ভারত যেটা মনে করেছে যে বিএনপির কাছ থেকে তারা একটা ভালো বিহেভিয়ার পাবে, বিএনপির কাছ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাবে, এবং বিএনপি ভারতের কথা মতো বাংলাদেশকে একটা মোটামুটি আপনার ইনক্লুসিভ একটা স্টেট, ইনক্লুসিভ একটা দেশ। যেহেতু ইনক্লুসিভ নির্বাচনের কথা আর নাই, নির্বাচন অলরেডি বিন ডান, তো এখন একটা ইনক্লুসিভ একটা দেশ, অর্থাৎ সমস্ত দলের অংশগ্রহণে একটা দেশ, সেইটা এখন পর্যন্ত ভারতের আশা আছে তারেক রহমানের উপরে। সেই আশার কারণে তারেক রহমান এখন ডিজেল চাইলে ডিজেল পাবেন, পেট্রোল চাইলে পেট্রোল পাবেন, জেট ফুয়েল চাইলেও জেট ফুয়েল পাবেন। এবং আদানির কাছে আপনার কয়েক হাজার কোটি টাকা বাকি পড়লেও আদানি আর হুমকি দেবে। আপাতত আগামী 6 মাস আপনি এটা দেখতে পাবেন। তার মধ্যে 1 মাস পার হয়ে গেছে, আরো সামনে 5টি মাস আছে। এই 5 মাসের ধরে আপনি ভারতকে দেখবেন একেবারেই আপনার কি, ওই যে চড়ুয়া ভাই বলে না হিন্দি ছবি, ওইরকম চড়ুয়া ভাইয়ের মতো আচরণ করবে তারেক রহমানের সাথে। এটা হলো ভারতের 3 নম্বর স্ট্র্যাটেজি। 4 নম্বর স্ট্র্যাটেজিটা যেটা হচ্ছে, সেটা হলো তারা পুরনো বন্ধুকে নষ্ট করতে চায়। তারা আওয়ামী লীগ যে ভারতের পুরনো বন্ধু, ঐতিহাসিক বন্ধুত্ব আওয়ামী লীগের সাথে, সেটি নষ্ট করতে চায় না, বিকজ অফ ভারতের সেকেন্ড বড় পার্টিটা হচ্ছে কংগ্রেস। ভারতের সেকেন্ড বড় পার্টিটা কংগ্রেস, এবং আগামীতে কংগ্রেসের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই লড়াইয়ে ভারতের যে এনডিএ গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের যে এখন কোয়ালিশন আছে, সেই কোয়ালিশন যদি আগামীতে গড়তে না পারে, তাহলে মোদী সরকারের পক্ষে পরের বার ক্ষমতায় আসা সম্ভব হবে। এবং এবারও বাংলাতে নির্বাচনে, বিধানসভা নির্বাচনে মোদী সরকারের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব হবে না বলেই তারা আগাম চেষ্টা করছে এখানে প্রেসিডেন্ট রুল জারি করে দেওয়ার জন্য। ইতিমধ্যে রাজ্যপাল বদল হয়ে গেছে পশ্চিমবঙ্গে।
তো এই রাজনীতিগুলো বুঝতে হবে যে ভারত এই জায়গাটায় পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতিটাকে কম্পেয়ার করে দেখছে যে আমার বিপদটা কোন কোন জায়গায়। যেহেতু এন্টার বর্ডার এরিয়াতে জামাত জিতেছে, সুতরাং এন্টার বর্ডার এরিয়াতে সে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম করতে চায় বা ওখানে একটা ইনসার্জেন্সি জারি করতে চায়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের অধিকার থাকবে না, অধিকার থাকবে কেন্দ্রের, সেন্ট্রালে। তো এই জন্য আওয়ামী লীগের সাথে তারা সরাসরি শত্রুতা করবে না, শেখ হাসিনাকে বলবে না যে ইউ মে গো, এবং আওয়ামী লীগের 1000 নেতাকেও বলবে না যে আপনারা চলে যান। একটা সম্পর্ক তারা রাখবে, কিন্তু সেই সম্পর্কটা এমন না যে সেই সম্পর্কের জন্য তাকে তিনি কড়া ভাষায় তারেক রহমানের সঙ্গে কোনো বাহাস করবে বা কোনো ডিবেটে যাবে। তো এই যে ভারতের যে আপনার 4টে পয়েন্টের কথা আমি বললাম, এই পয়েন্টগুলো যথেষ্ট কন্ট্রাডিক্টরি পয়েন্ট, একটার সঙ্গে আর একটা কন্ট্রাডিক্ট করে। তো আমরা যদি সেই কন্ট্রাডিকশন গুলো দেখতে চাই, সেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য, যে আমাদের জন্য সেটা খুব কষ্টকর হবে সেই দেখাটা, খুব হার্মফুল আমাদের। তারেক রহমান সাহেব হয়তো তেল আনতে পারবেন, ডিজেল আনতে পারবেন সাময়িকভাবে, কিন্তু ভারত সেটা বিনা পয়সায় দেবে। ভারত যে জিনিসের বিনিময়ে দেবে সেই একই জিনিসটা তারেক রহমানকে করতে হবে, যে জিনিসটা শেখ হাসিনা করেছিলেন, রেল করিডোর, রোড করিডোর। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে কোন ব্যক্তিকে আপনি দেখবেন না যে পত্রিকায় কলাম লিখছে যে বাংলাদেশ মাত্র 15 টাকায়, মাত্র এত পয়সায়, মাত্র 15 সেন্টে এই একটা ট্রাক যেতে দিচ্ছে কলকাতা থেকে আখাউড়ায়। কাউকে আপনি বলতে দেখবেন। এই জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের ট্র্যাজেডি। আওয়ামী লীগ এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে, ইউজ করতে পারে। তবে এখন যেটা আমি যেটা এই মুহূর্তে যেটা শেষ করতে চাচ্ছি, যেটা বলে, সেটা হলো তারেক রহমানের মন্ত্রিসভায় খলিলুর রহমান সাহেবকে যে নেওয়া হয়েছে, এটা নিয়ে আমাদের অনেকের অনেক কথা আছে। কেউ বলেন উনি আমেরিকার লোক, উনি তো ডেফিনেটলি আমেরিকার লোক, কিন্তু উনি হচ্ছে প্রকৃতপক্ষে প্লান্টেড বাই অজিত দোভাল। ঠিক আছে, উনি অজিত দোভালের কর্তৃক এখানে বপন। ওনার থেকে যতগুলো ডালপালা গজাবে সবগুলো ডালপালার নামই হবে অজিত দোভাল। তো বিএনপি যদি মনে করে যে তাকে ধমক দিয়ে, পররাষ্ট্রমন্ত্রীকে ধমক দিয়ে তার নীতি বদলাবে, সেটা পারবে না। বা বিএনপি যে পররাষ্ট্র নীতি নেবে, সেই পররাষ্ট্র নীতিটা হুবহু ফজলুর রহমান সাহেব পালন করবেন, এ ব্যাপারে কোনো গ্যারান্টি, অন্তত ভারতের সাথে। পরিষ্কার।